কবে হয়েছে দিয়ে এখন কোথায় গেছে আপনার স্বামী? আমি জানি না কোথায় নিয়ে আপনার বাড়ি কোথায় দিদি? গরু চড়াতে গিয়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বিজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বিলবাড়ি মোড় সংলগ্ন উর্মিলা রাইস মিল সন্নিকটে গরু চড়াতে গিয়ে মাঠের মধ্যে পড়েছিলেন মনোহরডাঙ্গা গ্রামের বাসিন্দা দীপু ঘোষ নামে এক ব্যক্তি। গতকাল অর্থাৎ বুধবার দুপুর 3টে নাগাদ বাড়ি থেকে গরু নিয়ে বাইরে বেরোন বলে জানান পরিবারের সদস্যরা। কিন্তু গতকাল বুধবার রাতে বাড়ি না ফেরার কারণে খোঁজ খবর শুরু করেন। এও বললেন দীপু ঘোষ মাঝে মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন বলে জানালেন। আজ বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ বাচ্চা ছেলেরা মাঠের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এবং তারা এলাকার লোকজনকে বলেন যে মাঠের মধ্যে পড়ে রয়েছে এক ব্যক্তি। এই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেমারি থানার সাতগাছিয়া ফাঁড়ি পুলিশ ও পরিবারের সদস্যরা। মাঠের মধ্যে পড়ে থাকা অবস্থায় দীপু ঘোষ নামে ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন আজ বৃহস্পতিবার। পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক দীপু ঘোষ নামে ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মনোহরডাঙ্গা গ্রামের বাসিন্দা দীপু ঘোষের বডি উদ্ধার করে মেমারি থানার সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পোস্টমর্টমের জন্য পাঠান আজ বৃহস্পতিবার। পরিবারের সদস্যরা কী বললেন তা আমরা শুনে নেব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ঘটনাটা হচ্ছে আমার জেঠুর ছেলে, বড় জেঠুর ছেলে দীপু ঘোষ কাল বইকেলে গরু চড়াতে বেরোয় বইকেলে বাড়ি থেকে বেরোয়। ওই আপনার বেরোনোর পর আমরা তার বাড়ি ফেরাই, খোঁজাখুঁজি করি চারিদিকে, তাকে আর দেখতে পাই না। তো আজকে সকাল নাগাদ যাই, দেখি উড়িমিলা রাইস মিলের পাশে বডিটা পড়ে আছে। আমরা খোঁজাখুঁজি করার পর কয়েকটা বাচ্চা ছেলে এসে বলে যে ওখানে একটা ডেড বডি পড়ে আছে। তখন আমরা গিয়ে দেখি আমার দাদা ওখানে মুখে রক্ত, গায়ে হাতে রক্ত নিয়ে পড়ে আছে। তো এই মতো অবস্থায় আমরা প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে এসেছি। আমি এখান থেকে পাহাড়হাটি ব্লক হসপিটালে, তো এখান থেকে ওনারা পোস্টমর্টমের জন্য রেফার করছেন থানায়। আপনারা কি কাউকে উপরে সন্দেহ হয়? এখনও তো আমরা কিছু বলতে পারছি না, কিন্তু ও তো সাদা মোটা ছেলে, কারোর সঙ্গে কোনো শত্রুতাও নেই। কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, কোনো রাজনীতি। ওখানে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, প্রশাসন গিয়েছিলেন, প্রশাসন গিয়ে ওনারা সহযোগিতা করেছেন। প্রশাসন থেকে ডেড বডি তুলে নিয়ে আসা করালেন। এখন কোথায় আছেন? এখন পাহাড়হাটি ব্লক হসপিটালে আছে। আপনার নাম? অভিজিৎ ঘোষ। আপনার যিনি মারা গেছেন ওনার সঙ্গে কী সম্পর্ক? আমার জেঠুর ছেলে, আমি ওনার কাকার ছেলে। ধন্যবাদ। ঘটনাটা কি ঘটেছে ভাই? আমার বাবা কালকে বেরিয়েছিল গরু নিয়ে, গরু চড়াতে বেরিয়েছিল মাঠে। তারপর থেকে আর বাড়ি ফেরিনি। আমরা খোঁজাখুঁজি করেছিলাম রাত্রিরে। থানায় জানিয়েছিলে? থানায় জানানো হয়েছে। তো এবার খোঁজাখুঁজি করার পর মাঠের মানে মৃত অবস্থায় পাওয়া গেছে। কবে পাওয়া গেছে? আজকে সকালে, খানিক্ষণ আগে। মোটামুটি কটা নাগাদ হবে? টাইম পাওয়া গেছে। তো হসপিটালে নিয়ে এসেছি, ডাক্তারবাবু দেখছে। কী বললেন ডাক্তারবাবু, কী বললেন? মৃত বলে ঘোষণা করেছে। এখন কোথায় নিয়ে যাচ্ছ? এখন থানায় নিয়ে যাওয়া হবে। কোন জায়গায় বডিটা পাওয়া গিয়েছিল? বাড়িটা পাওয়া গেছে সাতগাছিয়া উর্মিলা রাইস মিলের পেছনে। কীরকম বয়স হবে তোমার বাবার? 48 বছর বয়স। বাবার কি নাম? দীপু ঘোষ। তোমার নাম? রিক ঘোষ। ধন্যবাদ। ঘটনা কাল বিকালে গরু নিয়ে এসেছে। কে নিয়ে গিয়েছিল গরু? ওরা ভাইপোটাই গরু নিয়ে গেছে। কি নাম ওনার? দীপু ঘোষ। কোন গ্রাম বাড়ি? মনোহরডাঙ্গা। হ্যাঁ, দিয়ে কি হয়েছে তারপর? এবার বাড়ি যায়, গরু আপনি বাড়ি চলে গেছে। হ্যাঁ, তারপর ও রাতে আর ফেরেনি। খোঁজাখুঁজি করেছে, ভাইপো বলছে একটু রাত হলো, আসে মিলে গায়ে ফাইতো, একটু পরে একটু ড্রিঙ্ক করতো, দিয়ে রাতে আসবে, দিয়ে তো সকালও খুঁজে বেরোচ্ছে, পাচ্ছে না। এবার নিল গৃহে নাই রাতে কী করে বোঝা যাবে? এই মিল থেকে গাড়ি কোথায় পাওয়া গেল ওনাকে? ওই কলাতলার এখানে। এটা কোন জায়গায়? কলাতলা? এটা বিলবাড়ি ওই মিলের পাশে। কোন মিলের পাশে? উর্মিলা রাইস মিলের পাশে। আপনি কে হন ওনার? আমি ওনার ভাই, কাকা হই। কি নাম আপনার? নারায়ণ ঘোষ। কিরম বয়স হবে যিনি মারা গেছেন? কত বয়স হবে? ওই 45 এরকম হবে। হ্যাঁ, কারোর ওপর কি কোনো সন্দেহ আছে নাকি আপনার? না, সন্দেহ বলতে কি, এবারে মাঝে মাঝে ড্রিল করতো, অন্য কিছু না। ওটা সেই সন্দেহটা আবার কী থাকবে, কে কী করছে না করছে সেটা তো। আমি তো বাইরে বাড়ি, আমি তো ভেতরে বাড়ি নয়, আমি তো বাইরেই থাকি। পুলিশ প্রশাসন এসেছে? হ্যাঁ, এসেছি। ধন্যবাদ।